আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে গরুর নেহারি, পায়া কিংবা পা রান্না করে নেওয়ার খুবই সহজ একটি রেসিপি। আমি আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাকে আরও অনেক নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের গরু বা খাসির নেহারি, পা বা পায়া রান্না করে নেওয়ার সহজ প্রসেসটি। গরুর পা রান্না করে নেওয়ার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর পা নিয়েছি। আমি আজকে যে রান্নার প্রসেসটি ব্যবহার করব, এই একই প্রসেসে আপনারা খাসির পাটাকেও রান্না করে নিতে পারবেন। আমি এই পাত্রেই আজকের রান্নাটি করে নেব। আপনারা প্রেসার কুকারেও এই রান্নাটি করে নিতে পারেন। এতে করে রান্নাটা খুব সহজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই পাত্রে রান্না করার কারণে আমার রান্নাটি একটু বেশি সময় লাগবে। এখানে 2 চা চামচ আদা বাটা দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। 2টো বড় রসুনকে আমি ছিলে নিয়ে এরকম আস্ত অবস্থাতেই দিয়ে নিচ্ছি, কারণ এগুলো সিদ্ধ হয়ে যাবে। জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি 2 চা চামচ। হলুদ গুঁড়ো 1 চা চামচ। মরিচের গুঁড়া 1 চা চামচ। লবণ স্বাদ মতো। গরম মশলার গুঁড়া 1 চা চামচ। জয়ফল আর জয়ত্রী গুঁড়া আমি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, তা থেকে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ। কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 5-6টি। এবার এই সবগুলিকে সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে তেল ব্যবহার করছি না, কারণ পা থেকে কিন্তু এমনি অনেক তেল বের হয়, তাই এই পর্যায়ে আমি তেলটা ব্যবহার করছি না। আমি বাগারের সময় তেলটা ব্যবহার করে নেব। এবার ঢাকনা দিয়ে এটাকে চুলাতে বসিয়ে নেব। চুলাতে আমি এটাকে বসিয়ে নিয়েছি। আর এখন পাটাকে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আমরা অপেক্ষা করব। ফিরে আসলাম পুরো 3 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, মানে আমি যেরকমটা চাচ্ছি ঠিক সেরকমটাই হয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে নিতে পারি। আর আমি আসলে প্রেসার কুকারে রান্নাটা করিনি, যার কারণে আমার একটু সময়টা বেশি লেগেছে। আর এটা গরুর মাংস, যে কারণেও সময়টা বেশি লেগেছে। আর খাসির মাংস হলে তো এটা আরও অনেক তাড়াতাড়ি হয়ে যেত। যেখানে আমার 3 ঘন্টা লেগেছে সেখানে হয়তো বা 2 ঘন্টা লাগতো। বাগারের ব্যবস্থার জন্য আমি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এখানে দিয়ে নিচ্ছি 2টি তেজপাতা কি জিরে। আর দিয়ে নিচ্ছি 1/2 কাপ করে পেঁয়াজ আর রসুন কুচি। আর আপনারা কিন্তু জানেন আমি পায়াটা যে রান্না করেছি তাতে কিন্তু কোনো তেল ইউজ করিনি। এই বাগারের সময় যতটুকু তেল আমি ইউজ করতেছি এতটুকুই আমার রান্নাতে আমি ব্যবহার করে নিব। আমার বাড়িতে আজকে আস্ত জিরা নেই, তাই আমি দিয়ে নিচ্ছি 1 চিমটি শাহি জিরা। দিয়ে নিচ্ছি 4-5টি শুকনো মরিচ। এই শুকনো মরিচটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। বাগারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা আমাদের রান্না করে নেওয়া পায়ার মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার স্বাদের গরুর পা নেহারি বা পায়া। এখন এটাকে খেয়ে নিতে পারেন রুটি, পরোটা কিংবা ভাতের সাথে, যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আজকে কিন্তু আমি এটাকে খুবই সাধারণ কিছু মশলা দিয়ে তৈরি করে নিয়েছি, কিন্তু এটা খেতে ভীষণ মজাদার হয়েছে। আসছে কুরবানির ঈদে আপনারা এটাকে বানিয়ে খেয়ে নিতে পারেন। আর আমি আজকে যে রান্নার কৌশলটা আপনাদের সাথে শেয়ার করেছি, সেই একই কৌশলে আপনারা খাসির পাটাকেও রান্না করে নিতে পারেন। শুধু গরুতে একটু বেশি সময় লাগবে আর খাসিতে একটু কম সময় লাগবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।